হ্যালো বন্ধুরা, ব্রয়লারের মাংস খেতে চাইলে ব্রয়লার পালতে হবে। আজকে দুপুরে কি রান্না করব সেই চিন্তা করছিলাম। তে আলিপ তো সুদা সুদা ভাত খাবে না, এখন একটা ব্রয়লার জবাই করব। তো জবাই করে এখন দুপুরকার জন্য চালিয়ে দেব। তো আপনারা এরকম ব্রয়লার পারেন বাসাইতে, তাহলে আপনারা সবসময় ব্রয়লার খেতে পারবেন। তো ব্রয়লার রান্না করছি, চলেন দেখেন। এখানে ব্রয়লার একটা জবাই করছি, আর অর্ধেকটা থুয়ে দিছি, পুরোটা তো এখন রান্না করব না, যেহেতু আমরা 3 জন মানুষ। তো মটরশুঁটি দিয়ে ব্রয়লার রান্না করব। এখানে মশলাটা প্রায় কষানো হয়ে গেছে। আমি ছাদের পাড়ে রান্না করছি, আর এখানে মুরগিগুলো মানে মুরগিগুলো রোদ খাওয়ানোর জন্য এখানে থুয়েছি ছাদের পাড়ে। মুরগিও দেখা হচ্ছে, আমার রান্না করাও হয়ে যাচ্ছে। তো এখানে আমার মশলাটা কষানো হয়ে গেছে, তাই আমি ব্রয়লারটা দিয়ে দিচ্ছি। মুরগিগুলির অনেক ঠান্ডা লাগছে, সেজন্য আমি রোদে আনছি, আর আমার রুমের ভিতরে অনেক ঠান্ডা, তো এই জন্য আমি ছাদের পাড়ে দিয়েছি। এখানে আমাদের মুরগি দেখার কতগুলো মিস্ত্রি, দেখেন এটা হলো মুরগির ফাইট। আর এখানে দেখেন মাটির গুলি বানায় আলিফ শুকাচ্ছে, গুল্ডিং মারবে, পাখি মারবে সে। বাপের আশকারা পায়ে বেশি হয়েছে, দেখেন ছেলেকে ধমকাচ্ছে, দেখে মারছে ধরে আমাকে। দেখেন, নিয়ে আসো গুলি নিয়ে আসো, গুলি নিয়ে আসো, গুলি দেখি দেখি এরকম গুলি হয়েছে, শুকাইছে নাকি দেখেন। আপনারা এরকম ভাবে গুলি বানিয়ে দিবেন ছাগল পালে খেলার জন্য, আর মানুষকে মাইরে মেরে আসবে। হ্যাঁ, যে বেশি শয়তানি করবে তাকে মাইরে দিবে। যে দেখেন আমাকেই মাইরে দিচ্ছে। গুলিগুলো এই চুলার মধ্যে দিবে, দিয়ে পুরানোর জন্য ওর বাবা বানায় দিচ্ছে, পুরাই শক্ত করবে। আপনারা যারা যারা ছোটোকালে এইভাবে গুলি বানিয়ে খেলছেন, গুল্ডিং বানায়, তা আপনারা কমেন্টে বলবেন কয়েকজন বা কে কে খেলছেন, আমার কমেন্টে বলে যাবেন, আমার ভালো লাগবে। আলিফের মুখটা দেখেন কত সুন্দর খুশি, ব্রয়লার খাবে সে। আর এই যে চুলার মধ্যে দিচ্ছে, ওখান দিয়ে দেয়, এদিক দিয়ে দিতে হবে। গুলিগুলি দেখাও, গুলিগুলো পুরাবে সে, এই যে চুলাতে দিচ্ছে। গুলিগুলো পুরানোর পরে কিরকম হয় আপনাদের দেখাবো। বেশি বেশি করে মুরগি পালন, সংসারে আয় করুন, 2-1 টাকা পয়সা ব্যাংকে রাখেন, গোছান, বাড়িঘর দেন, খাওয়া দাওয়া সব কিছু হয়ে যায়। আর বসে থাকলে তো কোনো জিনিসটাই কাছে আসে না। পায়ে হেঁটে তো ব্যবসা বা জিনিস কাজ করা, এটা তো ভালো জিনিস। বসে থাকলে কি ভাত মুখের সামনে চলে আসবে? কখনোই আসবে না। এর জন্য কাজ করে খাইতে হবে, আর কোনো কাজকে ছোট দেখা যাবে না, ছোট করাও যাবে না। আমি দেখেন বসেই থাকি, আর কতগুলো মুরগি পালছি। বেশি দিনও লাগে না ব্রয়লার বড় হইতে, এই তো আমি 20-22 দিনের মতো হয়ে গেছে আমার মুরগিগুলো নেওয়া। তো আমি কিছুদিন রুমের মধ্যে রাখছিলাম, আর এই যে এখন বাইরে দিয়ে থুই, পানিটা দিয়ে থুইলে। আলিফের মুরগি পালাও হচ্ছে, আলিফের খাওয়া দাওয়া হচ্ছে। দেখেন আলিফের মুরগি দিয়ে ভাত, আর এখানে আমাদের খাবার। আপনারা খালে চলে আসেন আলিফের ছাদে ব্রয়লার দিয়ে। এতগুলো মানুষ বলে ছাদে আটবে না, এই জন্য আলিফ বলে দিচ্ছে আসা লাগবে না। রূপপুর পাবনা জেলায় চলে আসেন আলিফের ছাদের ব্রয়লার দেখার জন্য। বাই।